হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে 2-3 দিন পর ভিডিও আপলোড করতে সক্ষম হয়েছি, কেননা লাগাতার আজ 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, খুব প্রবলেম ছিল। তো আজকে মোটামুটি অনেকটা বৃষ্টি থেমেছে, পড়ছেই কিন্তু অনেকটা থেমেছে, তাই ভাবলাম যে আজকে ভিডিও আপলোড করব। ঠিক আছে, তাহলে আজকে যে ভিডিওটা হবে সেটি আমাদের জেটেট বেঙ্গলি 2024-25 ভিডিও নাম্বার হচ্ছে 27। ঠিক আছে, ভিডিও নাম্বার হচ্ছে 27। এমসিকিউ দেখব বাংলা ব্যাকরণ থেকে ক্লাস 1 to 5 और 6 to 8 দুটোর জন্য। ঠিক আছে, আজকে দেখব আমরা বচন। ঠিক আছে, क्षेत्रीय भाषा बांग्ला के लिए। ठीक আছে, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। তাহলে এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি গ্রুপের মধ্যে পিডিএফটা শেয়ার করে দেব, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে সেগুলো কন্টেন্টটা পড়ে নেবেন। আর আজকে যেটা করব সেটা এমসিকিউ হবে। ঠিক আছে, এমসিকিউ হবে। যারা নতুন পেড কোর্সে জয়েন করতে চান তাহারা করতে পারেন অনেক কম ফিসের মধ্যে। কালকে একটা অফার থাকবে। ঠিক আছে, কালকে একটা অফার থাকবে 17 তারিখের জন্য, 17 তারিখের জন্য। কাল বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পূজার জন্য একদিন অফার থাকবে। ঠিক আছে, একদিন অফার থাকবে 17 জন্য, 17 তারিখ জন্য অফার থাকবে। যারা মেসেজ করবে সেইখানে কিন্তু যুক্ত হতে পারেন, একদিন অফার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউগুলো একবার দেখে নিই। আর সিলেবাস চেঞ্জ হবেই, এটা নিশ্চিত থাকুন। ঠিক আছে, তার জন্য আমি বেশি কিছু করছি না। বেঙ্গলিগুলো যে গ্রামারগুলো আছে বেঙ্গলির, সেই বেঙ্গলির গ্রামারগুলো নিয়ে যাচ্ছি। তারপর কি করব, যখনই কন্টেন্টওয়ালা গদ্য পড়ার থেকে আসবে তখন সেইগুলো চ্যাপ্টার ওয়াইজ একদম ভিডিও কন্টেন্ট সব কিছু আমি দিয়ে দেবো। কিন্তু এখন দুটো ক্লাসেরই হচ্ছে, সেটা এটার জন্যে যে কমন গ্রামার তো থাকবেই, আর প্যাডাগোগি ক্লাস হবে। প্যাডাগোগি কিন্তু সিটেটের বেসে এবার যে এক্সামটা হবে সেটা সিটেটের বেসে এক্সামটা হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে গিয়ে মেসেজ করবেন। কালকের জন্য কিন্তু অফার থাকবে, যারা ক্লাসে জয়েনিং হতে চাও তাহলে কালকের জন্য কিন্তু অফার থাকবে, এই নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে পড়বো আমরা কি বচন। বচন কি না, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, গুণ ইত্যাদির সংখ্যা নির্দেশ করা যায় তাকে বচন বলে। ঠিক আছে, সুতরাং যার সংখ্যা হয়, গোনা যায়, কেবল তারই বচন হয়। যার গণনা বা সংখ্যা হয় না তার ক্ষেত্রে বচন ভেদের প্রশ্নই আসে না। যেমন মেয়ে, মেয়েরা, গরু, গরুগুলি, টেবিল, টেবিলগুলি। কিন্তু জল, দুধ, তেল ইত্যাদি বচন হয় না, কারণ জলকে একটি জল বা দুটি জল বলা যায় না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। তাহলে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছেন তাদেরকে আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তারা একবার নিশ্চয়ই কিন্তু পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমি এমসিকিউগুলো স্টার্ট করি।
এর প্রকার ভেদ সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া আছে। তাহলে আমরা এমসিকিউটা দেখব। তাহলে এমসিকিউটা কি দেখব না, বচন বলতে কি বোঝায়। ঠিক আছে, বচন বলতে কি বোঝায় না, বচন বলতে যা শব্দ চিনতে সাহায্য করে, যা পদ চিনতে সাহায্য করে, যা লিঙ্গ চিনতে সাহায্য করে, যা সংখ্যা চিনতে ও বুঝতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কি হবে না, তার সঠিক উত্তর হয়ে যাবে যে সংখ্যা চিনতে বা বুঝতে সাহায্য করে তাকেই আমরা বচন বলবো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলা ভাষা কোন কোন পদের বচন ভেদ আছে। ঠিক আছে, তাহলে বিশেষ্য সর্বনামের, বিশেষ্য বিশেষণের, অব্যয় ক্রিয়ার, বিশেষণ ক্রিয়ার। তাহলে 2-2-এর কী হবে না, বিশেষ্য আর সর্বনামের হবে, বাকিগুলোর হবে না। ঠিক আছে, নেক্সট রয়েছে, বাংলা ভাষায় বচন কত প্রকার? 4, 2, 3, 6। কত প্রকার না 2। বাংলা ভাষায় বচন 2 প্রকার। কি কি কমেন্টে অবশ্যই লিখবে। ঠিক আছে, কোন কোন ভাষায় 3 প্রকার বচন আছে? তাহলে কোন কোন ভাষায় 3 প্রকার বচন আছে? প্রাচীন গ্রিক, সংস্কৃত, আরবি ও সাঁওতাল। কোনো ভাষায় নেই সাঁওতাল, জার্মানি, ফার্সি, বাংলা, ইংরেজি, আরবি। তাহলে 3 প্রকারের বচন কিসে আছে? তাহলে 3 প্রকারের আছে, প্রাচীন গ্রিক, সংস্কৃত, আরবি, সাঁওতাল। 5 নম্বর কোশ্চেন রয়েছে, 5 নম্বর কোশ্চেন রয়েছে, বচনে কোন সংখ্যা নির্দেশ করে? 2, 3, 1, 4। 5-5-এর সঠিক উত্তর হয়ে যাবে, বচন মানে এক বচনে কি হবে না, একটি সংখ্যাকে নির্দেশ করে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন বহুবচনটি সঠিক? তাহলে কি হবে? আলোকমণ্ডলী, আলোকমালা, সব আলোক, আলোকবৃন্দ। ঠিক আছে, তাহলে 6-6-এর সঠিক উত্তর কী হবে না, আলোকমালা। 7 নম্বর, কোনো বহুবচন বাচক শব্দগুলি কেবল প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? কুল, গণ, পাল। নিকর, দাম, গ্রাম। দল, নিচয়, রাশি। সমূহ, দল, গুচ্ছ। 7-7-এর সঠিক উত্তর হবে কুল, গণ, পাল। নেক্সট রয়েছে, নিচের কোনটি অপ্রাণীবাচক বহুবচন ব্যবহৃত হয়? বৃন্দ, কুল, বর্গ, গুচ্ছ। 8-8-এর সঠিক উত্তর কী হবে না, গুচ্ছ হবে। নেক্সট রয়েছে, কোন বহুবচনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? কুল, জাল, গণ, সমূহ। 9-এর সঠিক উত্তর হয়ে যাবে না, গণ। এগারো নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক? নক্ষত্রগণ, নক্ষত্রকুল, নক্ষত্রসমূহ, নক্ষত্রমণ্ডলী। বহুত महत्वपूर्ण কোশ্চেন এগুলো। 11 নম্বর 10 থেকে হয়ে যাবে নক্ষত্রমণ্ডলী। নেক্সট রয়েছে, একাধিক সংখ্যা বোঝাতে কোন লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়? বচন, যোজক, আবেগ, পদানু। 11 সঠিক উত্তর কী হবে না, ক, বচন। নিচে কোনটি এক বচন? আমি, বইগুলো, মাঝিরা, কলমগুলো। তাহলে 12 সঠিক উত্তর কী হবে
না 12 সঠিক উত্তর হয়ে যাবে ক। নেক্সট রয়েছে মানি লোকের ক্ষেত্রে বহুবচনে কি লগ্নক ব্যবহৃত হয়? 13 বৃন্দ, সব, মালা, রাজি। 13 সঠিক উত্তর কি হয়ে যাবে না বৃন্দ। ঠিক আছে, নিচের কোন বাক্য বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? মৌমাছি মৌচাক বানায়, ছাত্ররা এসে জড়ো হয়েছে, এই নিয়ে আমাদের বলার কিছু নেই, হাজার হাজার কৃষক ফুলের চাষ করে। ঠিক আছে, তাহলে এটির সঠিক উত্তর কী হয়ে যাবে 14 নম্বর। 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মৌমাছি মৌচাক বানায়। পর্বত শব্দের বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়? ঠিক আছে, 15 কি হবে না 15 সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে মালা। অনেক লেট হবে ভিডিওটা, তার থেকে আমি কি করব না যেটা অ্যান্সার সেটি বলে দিচ্ছি। ঠিক আছে, সংখ্যার ধারণা হলো, তাহলে সংখ্যার ধারণা কি না সংখ্যার ধারণা হলো আমরা বচনেই সংখ্যার ধারণা করতে পারি। ঠিক আছে, ফুল শব্দের বহুবচন কি? তো ফুল শব্দের বহুবচন যদি আমরা দেখি তাহলে তার বহুবচন হয়ে যাবে কিন্তু ফুলগুলো। ঠিক আছে, ফুলগুলো হয়ে যাবে তার বহুবচন। নেক্সট রয়েছে 18 প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত লগ্নক কোনটি? তাহলে 18 সঠিক উত্তর কি হয়ে যাবে না 18 সঠিক উত্তর হয়ে যাবে প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত লগ্নক কোনটি? তাহলে সব। ঠিক আছে, ক হবে। বৃক্ষ শব্দের বহুবচন কি হবে? তাহলে বৃক্ষ শব্দের বহুবচন কি হবে না বৃক্ষ শব্দের বহুবচন হয়ে যাবে বৃক্ষরাজি। আবলি লগ্নক যোগে বহুবচনের সঠিক উদাহরণ কোনটি? ঠিক আছে, 20 সঠিক উত্তর কী হয়ে যাবে না নিয়মাবলী। নেক্সট রয়েছে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি? 21 সঠিক উত্তর কি হবে না বাজারে লোক কম। 22 নম্বর কোশ্চেন রয়েছে, তাহলে 22 নম্বর কোশ্চেন কি বলছে না পণ্ডিত শব্দের বহুবচনে কোন লগ্নক যথাযথ? তাহলে 22 সঠিক হবে বর্গ, পণ্ডিত বর্গ হয়। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন বলছে কোন কোন পদে শুধুমাত্র কি আছে না বচন ভেদ হয়? 23 সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিশেষ্য ও সর্বনাম। নেক্সট কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচন বোধক শব্দ কোনগুলি? ঠিক আছে, তাহলে 24 সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাল ও ইউথ। নেক্সট 25 প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলি ব্যবহৃত হয়? তাহলে 25 সঠিক উত্তর হয়ে যাবে কম, সব, সমূহ, এইগুলো ব্যবহৃত হয়। 26 নম্বর কোশ্চেন রয়েছে কোন শব্দ গুচ্ছটি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনের ব্যবহৃত হয়? 26 সঠিক উত্তর কি হবে কুল, সকল, সব, সমূহ। 27 কি বলছে বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ?
তাহলে 27-এর সঠিক উত্তর কী হবে না পারিভাষিক। নেক্সট রয়েছে বচন কথাটির অর্থ হলো, তাহলে বচন কথাটির অর্থটা হচ্ছে কি, তাহলে সংখ্যার ধারণা করাটা হচ্ছে তার অর্থ, একটা না অনেকগুলো না দুটো। ব্যাকরণের কোন কোন পদে সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? 29-29-এর সঠিক উত্তর কী হবে বিশেষ্য এবং সর্বনাম পদের। ঠিক আছে, তিরিশ নম্বর লাল লাল ফুল বাক্যটি অর্থে দ্বিরুক্ত হয়েছে। 30 নম্বরে কি হবে, 30 নম্বরে হবে বহুবচন কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোনো বিভক্তির ব্যবহার পাওয়া যায়। তাহলে এর সঠিক উত্তর 31 নম্বর, এর সঠিক উত্তর কি হবে রা। 32 নম্বর কোশ্চেন কেবল অপ্রাণীবাচক সমূহ বহুবচনের প্রত্যয় কোনটি? 32 সঠিক উত্তর কি হবে মালা অথবা রাজি। সাহেব শব্দের বহুবচন কোনটি? 33 নম্বর সাহবান। নেক্সট রয়েছে কোশ্চেন কমল শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দ বসবে? নিয়ে, নিরক্ষর, দাম, রাজি। 34-এর সঠিক উত্তর কি হবে না নিকর। নেক্সট কোশ্চেন রয়েছে 35 কবিতা শব্দের বহুবচন। তাহলে কি হবে কবিতাগুচ্ছ। পর্বত শব্দের বহুবচন, পর্বত শব্দের বহুবচন কি হবে পর্বতমালা। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহৃত কোন ধরনের? তাহলে 37 নম্বরের হয়ে যাবে ক। 38 কোনটি একবচনের উদাহরণ? কোনটি একবচনের উদাহরণ না শিক্ষক ছাত্রদের কে পড়াচ্ছেন। কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দ বসবে? 39 গ অপ্রাণীবাচক বিশেষ্য বহু বচন বোধক শব্দ কোনগুলি? পাল, ইউথ। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি? 41 নম্বর নেক্সট কোশ্চেন রয়েছে 42 নম্বর নিচের কোন প্রয়োগটি শুদ্ধ? কোন প্রয়োগটি শুদ্ধ? 43 তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে অনেক লোকসমূহ। বহু বচন জ্ঞাপক শব্দ ভিত্তি কোনটি? নেক্সট রয়েছে
এর সঠিক উত্তর যদি আমরা দেখি 43-এর, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 42-এর হয়ে যাবে 42 নম্বর হয়ে যাবে ক, অনেক লোক। এই বহুবচন জ্ঞাপক শব্দটির কোনটি? তাহলে এটি হয়ে যাবে 43-এ হয়ে যাবে এটি। গ্রাম, বহুবচন বহু তথ্যবাচক শব্দ 44 নম্বর 44। বিদ্যুদম। নেক্সট, বহু বচনাজ্ঞাপক শব্দটি 45 চয়। নিচের কোনটি সঠিক নয়? 46 নম্বর। হস্তিবৃন্দ। নিচের কোন শব্দটি সঠিক? 47-এ কি হবে? মেঘপুঞ্জ। 48, কোন দ্বিরুক্তি শব্দটির বহুবচন নির্দেশ করে? তাহলে 48-এর সঠিক উত্তর কি হবে? না, পাকা পাকা আম হবে। কি হবে? না, পাকা পাকা আম হবে। কোনটি বিশেষ একবচন নির্দেশ করে? টি, গুলি, রা, পাল। 49, এর সঠিক উত্তর হবে টি। আজকের লাস্ট প্রশ্ন 50 নম্বর। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা নোটস নিতে চায়, পিডিএফ নিতে চায়, তারা যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। না হলে এখানেও দেওয়া আছে, সব জায়গাতে নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তাহলে সেই নাম্বারে মেসেজ করলেই আমি বলে দেবো কি করতে হবে না হবে। খুব কম ফিস। কালকে 17 তারিখ বিশ্বকর্মা পূজা। কালকের জন্য কিন্তু একটা বিশেষ ছুট থাকবে। মেসেজ করবে, তারপরে আমি সেটা বলবো কত কি থাকবে, কত কি থাকবে না। কোনটি বহুবচন বাচক শব্দ নয়? তাহলে নয় বলতে বকপাতি। এর সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে আজকের মতো আমরা এখানেই দেখলাম। ঠিক আছে, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।